পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। এই সময় অনেক পড়ুয়া ইংরেজি বিষয়টিকে ভয়ের চোখে দেখছে। তবে এই ভয়ের অকারণ বলে মনে করছে বসিরহাটের বেলের ধন্য কোরিয়া হাই স্কুলের ইংরেজি শিক্ষক মোজাফফর আকুঞ্জি। তার মতে মাধ্যমিক জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলেও এটি সবচেয়ে বড় নয়। ইংরেজিতে ভালো নম্বর পাওয়ার জন্য কিছু বেসিক নিয়ম মেনে চললেই যথেষ্ট। প্রশ্নের ধরন বুঝে লেখা, সাধারণ ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডারে জোর দিলে সহজেই নাম্বার ওঠে। তাছাড়া ইংরেজি পরীক্ষায় সময়ও তুলনামূলক কম লাগে। আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতি ইংরেজিতে সাফল্যের চাবিকাঠি। সামনেই মাধ্যমিক পরীক্ষা, ছাত্রছাত্রীদের জন্য আমি বলবো তোমরা কোনো প্যানিকড হবে না, শান্ত মাথায় ভাবে সমস্ত পরীক্ষাটা দেবে। বিশেষ করে ইংরেজিটা একদম মাথা শান্ত রাখবে। অযথা সাজেশন ঠিক ওই অর্থে হয় না, তাও আমি বলছি যে আগের বার আমরা দেখলাম সি ফেভার এবং ক্যাট করেছে, তাহলে আমাদের বাকি যে তিনটে প্রোজ এবং পোয়েম আছে সেখান থেকে আমি দেখবো। তা আমার মনে হচ্ছে আমার রান অ্যাওয়ে কাইট অথবা পাসিং অ্যাওয়ে অফ বাপু এই প্রোজ দুটো থেকে দেওয়ার সম্ভাবনা আছে, এবং এদিকে দ্য স্নেল এবং মাই ওন ট্রু ফ্যামিলি এই দুটো পোয়েম থেকে যে কোনো একটা থেকে দেওয়ার সম্ভাবনা আছে। যদিও আর বেশি কিছু বাকি নেই, কারণ 8টাই টেক্সট, যে দুটো পড়ে গেছে বাদ দিয়ে বাকি 6টাও তারা খুব সুন্দরভাবে করবে। এবং ওখানে যে কোশ্চেন দেয় সেগুলো একদমই সোজা থাকে, মানে ওখানে ট্রু ফলস দেয় বা তোমার কারেক্ট যে অল্টারনেটিভ থাকবে সেখান থেকে দেখে লিখতে হবে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে কমপ্লিট দ্য সেন্টেন্স দেয়। এখানে একদম ফুল নাম্বার পাওয়া যাবে। প্র্যাকটিস করা থাকলে ওরা তো বিভিন্ন সেট প্র্যাকটিস করে, বা টেক্সটের যেগুলো দেওয়া থাকে পিছনে আমাদের টেক্সটের পরপরই অ্যাক্টিভিটি সেগুলো ওরা করে, ওখান থেকে অনেক সাহায্য পাবে। ঠিক একই রকম ভাবে আনসিনও আমরা দেখেছি যে আনসিনের কোশ্চেন প্যাটার্নও ওরকম কারেক্ট অল্টারনেট যেটা থাকে, ডিরেক্ট কোশ্চেন থাকে। হ্যাঁ, সেগুলো তো একদম মানে যে টেক্সটটা দেওয়া থাকবে, টেক্সট আমাদের সাধারণত কিরকম দেয়, যে কোনো ন্যাচারাল ক্লামিটি দিল, সেটা ন্যাচারাল ক্লামিটি দিল, বা কোনো অ্যাক্সিডেন্ট দিল, বা এনভায়রনমেন্টাল কোনো টপিকস দিল, সেই টপিকসটা সুন্দর করে খুঁটিয়ে মানে বুঝে তুমি পড়বে। কোনো ওয়ার্ডের যদি সেখানে অজানা থাকে সেটাকে তুমি গেস করার চেষ্টা করবে, কারণ আমরা জানি ভোকাবুলারিতে, আমাদের গ্রামার ভোকাবুলারিতে 4-2-8 যে নাম্বার থাকে, যেটা আনসিন থেকে খুঁজে বার করে লিখতে হয়, সেখানে কিন্তু অনেক ভালো ছেলে মেয়েও ঘাবড়ে যায়। তাহলে তোমার ওখানে গ্রামার পোর্শনে ওই যে 4টে ওয়ার্ড দিয়ে দেবে, তার মানেটা তুমি যথাযথভাবে বুঝে সেই একই মানে সিনোনিমাস ওয়ার্ড আনসিন থেকে খুঁজে লিখতে হয়। তাহলে আনসিনের যে সমস্ত আননোন ওয়ার্ড যদি তোমার থাকে সেগুলোকে তুমি টেক্সট ওয়াইজ, কনটেক্সট ওয়াইজ গেস করার চেষ্টা করবে, সেটা তোমাকে ভীষণভাবে হেল্প করবে। এটা নর্মাল ছেলেরা এবং ভালো ছেলে সকলের ক্ষেত্রে প্রযোজ্য, তবে এটা নর্মালদের ক্ষেত্রে যারা আছে ভিডিও কার্ড ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে আরো বেশি সুবিধা হবে, কারণ আমি টেক্সট দেখে আমার তার পরের অংশ আমাকে লিখতে হবে। টেক্সটের মধ্যে তুমি লাইনটা পেয়ে যাবে, বা ট্রু ফলস দিল, সেখানে সাপোর্টিং বাক্য দিল, তুমি সেই লাইনটা ট্রু কি ফলস তুমি টেক্সট দেখেই বুঝতে পারবে যে টেক্সটে ওই একই লাইন, ওই রকম ধরনের লাইন থাকবে যেটার মাধ্যমে তুমি ট্রু বা ফলস বুঝতে পারবে। পুরো অল্টারনেট 4টে করে অপশন দেবে, সেখান থেকে বেছে লিখতে হবে। ইজি, একদম ইজি, একদম সোজা। মানে যে কোনো ছেলে মেয়ের ক্ষেত্রে 40 আমি বলবো, তার যদি সদিচ্ছা থাকে সে 40-40 পাবে, ঠান্ডা মাথা লিখে না। মানে আমাদের রাইটিং তো 3টে লিখতে হয়, 3টেই 10 করে থাকে, 30 নম্বর। হ্যাঁ, এখানে আপনার এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ এবং নিউজ পেপার রিপোর্ট এই 3টে 2025 সালে পড়ে গিয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে বাকি যে রাইটিং এর আইটেমগুলো আমরা পড়ি তার থেকেই আসবে, কিন্তু এরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আবার তোমার প্যারাগ্রাফ দেবেই না। তাও আমরা মোটামুটি ধরে নিতে পারি বাকি রাইটিং গুলোর মধ্যে আমাদের বায়োগ্রাফি রাইটিং, স্টোরি রাইটিং এবং প্রসেস রাইটিং এই 3টে থেকে আসার সম্ভাবনা ভীষণই আছে। তারপর আমরা এখানে এডিটোরিয়াল যেহেতু পড়ে গিয়েছে, তাহলে হেডমাস্টারের কাছে কোনো চিঠি, বা কোনো বন্ধুর কাছে কোনো চিঠি, বা কোনো ব্যাংক ম্যানেজার, পোস্ট অফিসের যে পোস্ট মাস্টারের কাছে চিঠি, এই ধরনের চিঠি থেকে আসার সম্ভাবনা, বিশেষত পার্সোনাল লেটার পড়ার সম্ভাবনা ভীষণ, বন্ধুর কাছে চিঠি না। এবং নোটিশ রাইটিং কিন্তু এবার আসার সম্ভাবনা প্রবল। নোটিশ রাইটিংটা ভালো করে করবে তোমরা, যেভাবে যে ফরম্যাট মেনে রাইটিং নোটিশ রাইটিং লিখতে হয় সেটা সুন্দরভাবে করবে। আর বন্ধুর ক্ষেত্রে চিঠি তো আমরা প্রত্যেকটারই একটা নির্দিষ্ট ফরম্যাট, নির্দিষ্ট নিয়ম কানুন মেনে আমরা করি, সেগুলো সেইভাবে করবে রাইটিং। এবং আর একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, রাইটিং এ তুমি মুখস্থ করে গেলে বা তৈরি করে গেলে সেটা তুমি তোমার মতো লিখলে হবে না। আমার যে কোশ্চেন দেওয়া থাকবে সেই কোশ্চেনে যে পয়েন্টস যেগুলো থাকবে, সেই অবশ্যই সেই পয়েন্টস গুলোকে কিন্তু কভার করে তোমাকে রাইটিংটা লিখতে হবে, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। এবং বানান ভুলটা যেন না হয়, যে ছেড়ে আসা টোটালি ফাঁকা, রাইটিং এর জায়গাটা টোটালি ফাঁকা সাদা রেখে চলে আসছে, ওইরকম না করবে না ওরকম একদমই। তোমার মোটামুটি তুমি পড়াশোনা একটা করে যাচ্ছ, যারা একদম দুর্বল আছো বা ইংরেজিতে ভয় আছে তাদের ক্ষেত্রে তারা সেই ফরম্যাটটাকে মেনটেন করে তোমার যে পয়েন্টস দেবে সেই অনুসারে তোমার যে বোধ বুদ্ধিতে বাংলা ভেবে ভেবে তুমি ইংরেজি লেখো, কোনো অসুবিধা নেই। সেখানে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে তুমি বাক্য সাজিয়ে সোজা বাক্য লেখো, একদম ছেড়ে আসবে না। কারণ ওখানে মোটামুটি হ্যাঁ লিখে আসলে মোটামুটি কিন্তু একদম শূন্য পাতে কিছু নাম্বার তুমি পেলে সেটা তোমার টোটাল নাম্বার অ্যাড হবে, কোনো সময়ের জন্য ছেড়ে আসবে না।
এই বলে শেষ করব যে তোমরা প্রিপারেশন অলরেডি নিয়েছো এবং বাকি যে সময়টুকুনি আছে সেটাকে ফ্রুটফুলি ইউজ করে তোমরা টেক্সট গুলো যেগুলো আছে সুন্দরভাবে আর একবার করে দেখে নিয়ে রাইটিং গুলো একটু ঝালিয়ে নিয়ে গ্রামারের যে জানো কি কি পড়ে সেগুলোকে আর একটু ঝালিয়ে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে এবং নাম্বার ভালোভাবে আশায় রাখি। কোনো ভয়ের কোনো সমস্যা ব্যাপার নেই, সকলে ভালো করবে আশা রাখি।